হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। এখন সময়টা ঘড়িতেই হয়ে গেছে সকাল 9টা। তো বাবু জাস্ট স্কুলে যাচ্ছি। আর আজকের ভ্লগটা কিন্তু তোমাদের সাথেই সকাল থেকে স্টার্ট করছি। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখার জন্য অনুরোধ রইল। তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। আর ভিডিও চলাকালীন আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যেহেতু আমার কিন্তু একদম নতুন পরিবার, তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক প্রয়োজন। এখন ঘড়িতে 9টা বাজে ঠিকই, কিন্তু আমি উঠে আছি সেই 6টা থেকে। তো আমার 6টায় ঘুম ভেঙেছিল, তখন থেকে আমি জেগে 6টার পরে কিন্তু আমি আমার ভ্লগটা এডিট করি। তো আমার আর সকালের ঘুমটা হয় না, ওই বাবু চলে গেলে একটু তখন ঘুমানোর সময়টা পেলে ঘুমিয়ে নিই। এখন আমি রুমটা কিন্তু ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর বেডরুমটা আমার সকালের একদম ডেলি রুটিনে থাকে, যে সকালবেলা উঠে বাবু স্কুল চলে গেলে তারপরে কিন্তু আমি বেডরুমটা ভালোভাবে পরিষ্কার করে নিই। পরিষ্কার বলতে বেড টেডটা ঝেড়ে নিই। আর দেখো এত সুন্দর ধূপ ফুটেছে, কিন্তু খুব গরম। কভারটা খুললাম, আর কি পরিমাণে যে গরম, আর ধূপটা কি বলবো। দেখো ওপরের সূর্যটা না পুরো বেডরুমের বেডে আসে। আর খিড়কিটা খুললেও ওই বন্ধ করে দিই, কারণ এখন প্রচণ্ড গরম। আর গাছগুলো দেখো একদম ঝলমল করছে রোদ্দুরে, কি ভালো লাগে। গাছগুলো রোদ্দুরে দেখতে ভালো লাগলেও কিন্তু মানুষদের খুব কষ্ট, মানে আমাদের অনেক কষ্ট হয় খিড়কির গোড়াটাই বসতে। খুব ধূপ থাকে তো এখন বসা যায় না। তবু আমার অভ্যাস হয়ে গেছে এখানে এসে বসে চা কফিটা পিয়ার। আজকে না আমার রোজাটা হয়নি, আমার বলতে আমাদের হতো না। রাজা তবুও জোর করে রেখে নিয়েছে। হয়নি বলতে আজকে আমাদের ঘড়ির অ্যালার্মটা কিভাবে বেজেছে, মানে ঘুমের ঘড়ি বন্ধ করে দিয়েছিলাম। তো আমি যখন উঠেছি না তখন প্রায় ওই মানে আজানটা হয়ে গেছে। মানে আমার ঘুম ভেঙেছে 6টার সময়, আর আমাদের আজানটা হয় কিন্তু 6টা বাজতে 10 মিনিট মানে 15 মিনিট আগে। তো সেই জন্য মানে রোজাটা হয়নি, কিন্তু রাজা রেখে দিয়েছে। আর আমার রাখা হলো না, আমার না সকালে পানি পিপাসাটা অনেক লাগে। তো আমি যখন ঘুম থেকে উঠেছি তখনই এত গলাটা কেমন হচ্ছিল পানি পেয়ার জন্য। তো আমার না খুবই কষ্ট হয় পানির জন্য। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকের রোজাটা আমাকে স্কিপ করতেই হবে, মানে আমি পারবো না রাখতে, পানি না পিলে আমি থাকতেই পারবো না। তো রাজা বলল না আমি রেখে নেবো, তোমার যদি কষ্ট হচ্ছে তো তুমি পানি খাবে, খেয়ে নাও। তো আমি তারপরে রোজাটা রাখলাম না। যাই হোক, আমি কিন্তু একটা মুসলি আর ডিম সিদ্ধ করে খেলাম, আর বাবুর জন্য একটা ম্যাগি করলাম। আর এখানে আমি কিছু কাপড় ছিল সেগুলো আগে মেশিনে দিয়ে দিচ্ছি। আর আমার যেহেতু বাবুর স্কুল মানে 11টা 11:30টায় চলে আসে, তো আমি কিন্তু খাওয়া দাওয়াটা ও আসলে তারপরে একসাথে করি। এখানে আমি টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু একদম ছোট বাচ্চা নিয়ে ঘর, তো সেই জন্য কিন্তু একটু গোছানোর দায়িত্বটা বেশিই থাকে। রোজের কিন্তু সাফ সাফাই করা আর গোছানো। তো আমার এই সকাল থেকে কিন্তু ডেলি রুটিনে এগুলো লেগেই থাকে। তবে হ্যাঁ, কোন দিন কোন কাজটা করবে সেটা কিন্তু প্ল্যান করে নিতে হবে। ছোট বাচ্চা নিয়ে ঘর করা মানে এটাই, যে আজকে আমি যদি বেডরুমটা সাফ করি তাহলে কালকে আমি হল রুমটা সাফ করব। তো আজকে যেমন আমি হল রুমটা একটু ভালোভাবে সাফ সাফাই করব ভেবেছি, সোফা টোফাগুলো। তো আর আজকে না আমার অনেকগুলো পার্সেল এসে গিয়েছে। তো সেই পার্সেলগুলো আমি সব তুলছি এখন। আর এগুলো সব ঈদের শপিং আছে, আমি আনবক্সিং করব তোমাদের সাথে। তো যতগুলো আমার কেনাকাটা ঈদের এখন চলছে, তো সেগুলো সব একসাথে নিয়ে আমি ভেবেছি একদিন বসবো আর সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি সোফাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই ধরনের একটা হাতা থাকলে কিন্তু খুব সুন্দর ঘর পরিষ্কার করতে কাজে লাগে। আমার যেহেতু দুটো আছে, একটা ছোট আর একটা বড়। এটা যেমন বড়, এটাকে কিন্তু ছোট করাও যাবে আবার বড় করাও যাবে, পুরো সিলিংয়ে পর্যন্ত হাত চলে যায়। যখন ওই সিলিংগুলো পরিষ্কার করি তখন কিন্তু এটা দিয়েও খুব ভালোভাবে হয়ে যায়। এখানে কিছু মাছেদের আমি আগে খাবারটা দিয়ে দিচ্ছিলাম সকালবেলা। এখন মাছেদের না আমি একবারই খাবারটা দিচ্ছি, তাও একদিন স্কিপও করে দিচ্ছি। কি কারণে, ওই যে মানে আমার হাতেই মাছগুলো বেশি করে খাবারটা দুবার করে দিয়ে দিতাম। তো এমন করে আমার যে শখের একদম মাছ দুটো ছিল তারাই ছেড়ে চলে গেল। এত বড় বড় মাছগুলো ছিল না, খুব শখের আমার মাছ ছিল মিল্কি। তো সেই দুটোই এখন নেই, সেই জন্য খাবার আমি একদম মানে একদিন নাও দিলে চলবে ভেবে নিয়েছি।
কিন্তু আমি বেশি খাবার আর ওদেরকে দেবো না। তো এই করেই এখন কটা আছে, 5-6টা বড় আছে আর বাকি ওই চাঁদা মাছের মতো ছোট ছোট আছে 8-10টা। তবে এইবারের যে পানিটা চেঞ্জ করব ভেবেছি, তার আগে ভেবেছি ওই বড় মাছ আবার কিনে নিয়ে আসবো, পানিটা চেঞ্জ করে ওই মাছগুলো দেবো। তো এখানে আমি রান্নারও জোগাড়টা করে নিচ্ছিলাম। আজকে রান্নাটা আমি ফুলকপি আলু মাছ করব। রোজা মাসে না একটা সবজি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আমাদের আর সেই 2-3টে করে করি না, কারণ রোজা রেখে ভাতটা খেতেই ভালো লাগে না। এই যে এটুকু সবজি কাটছি এটাও কিন্তু পড়ে থাকবে। আর এখানে আমি সামান্য ফুলকপি কেটে নিচ্ছিলাম, ওই পকোড়া করব ফুলকপির। এখানে নুন হলুদ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ফ্রোজেন রেডি করে রেখেছি, ওটা দিয়েই বানাবো। তো এদিকে ফুলকপি আলুটাও ভেজে নিচ্ছি। আর এখানে না একটু চিকেন, আজকে একটু ভাবলাম কেএফসির চিকেনটা বানাবো। তো সেই জন্য এখানে কটা মানে 3টে লেগ পিস আছে, আর সাথে কিছুটা চিকেনও নিয়ে নিয়েছি। এই যে চিকেনের পিসগুলো নিয়েছি সেগুলো কিন্তু একটু পাশের বাড়িতে দেবো। আর লেগ পিসগুলো আমি 3টে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম একদিন বানাবো, তো একদিন যেহেতু বানাচ্ছি সেই জন্য আরেকটু এক্সট্রা চিকেনও নিয়ে নিলাম। তো এতে কিন্তু আমি নমক দিয়েছি, আদা রসুনের পেস্ট দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর লেবুর রস দিলাম। তো সাথে কিন্তু অরিগ্যানো দিলাম। এটাকে ম্যারিনেট করে আমি 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দেবো। তো এটা আমি যেহেতু সকালে করে রেখে দিয়েছিলাম। আর এখানে না আমি নিয়ে নিয়েছি তোমার ময়দা আছে, আর এটা আছে কর্নফ্লাওয়ার, আর সাথে লবণ দিলাম, আর সাথে কিন্তু অরিগ্যানো না, গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ অরিগ্যানোও দিলাম, অরিগ্যানো গোলমরিচের গুঁড়ো, আর সাথে কিন্তু একটু খাবার সোডা সামান্য দিয়েছি, একদম সামান্য পরিমাণে খাবার সোডা দিয়েছি। তো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দিলাম। আর এখানে কিন্তু আমি ডিম নিয়েছি, ডিমেতেও ওই সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, আর সাথে না একটু ময়দা দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। তো দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। তো ফার্স্ট কিন্তু আমি ওই ময়দার ওপরে কোট করলাম, ফির ডিমের এটাতে কোট করলাম, ফের কিন্তু ময়দাটাতে দিলাম, মানে 2 কোট করে করেছি, যাতে ওই ক্রাঞ্চি ভাবটা একটু ভালো করে হয়। তো ওইটা করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু একটা বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আমি আগেই ফ্রোজেনে যে করেছিলাম তখন রেডি করে রেখেছিলাম। বেসনে আমি সব মশলা দিয়ে এটা রেডি করে রেখেছি, যখন কিছু পকোড়া বানাবো তখন জাস্ট কেটে ওতে দিয়ে গুলে একটু দিয়ে বানিয়ে নেবো। এতে খুব সুবিধা কিন্তু আমার এখন হচ্ছে। তো যাই হোক, ফুলকপিগুলো যে আমি সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু ওই ব্যাটারে মাখিয়ে আমি দিয়ে দিয়েছি তেলে। আর এটাকে গোল্ডেন ফ্রাই করে, মানে ডিপ ফ্রাই একটু করব, যাতে একটু ভালোভাবে এটা হয়ে যায়, একটু মুচমুচে ভাবটা, মানে ক্রাঞ্চি ভাবটা যাতে বেশি থাকে। ওগুলো হয়ে গেছে। কিছুটা না আলুরও চিপস বানাচ্ছি, মানে ওই আলুকে একদম পাতলা পাতলা করে কেটে ওই বইতেই মিক্সে দিয়ে দিয়েছিলাম। তো আমি না বেসিক্যালি কিন্তু আলুর চপ বলো, পেঁয়াজি, এই সব কিছুই করি না, আমার একদম ভালো লাগে না। আর এখানে দেখো কি কাণ্ড আমি ঘটিয়েছি। যেহেতু এখানে না চিমনিটা জ্বলছে, কিচেন চিমনিটা, একটু তো গন্ধ বোঝা যায় না পুড়ে টুড়ে গেলে। আর আমি না এদিকে যে এগুলো ভাজছিলাম, ভাজতে ভাজতে আর এই দিকের গ্যাসটাতে যে আমি বসিয়েছিলাম আমি ভুলেই গিয়েছি, আর একটুও পোড়ার গন্ধ আমার নাকে আসেনি। যখন আমি ঢাকনটা খুলে ফুলকপিটা ডালতে যাব তখন দেখছি পুরো পুড়ে ও বসে আছে, মানে এমন অবস্থা হয়ে গেছে। তো পুরো জিনিসটাই মনে হচ্ছে কড়া সদ্য ফেলে দিতে হবে আমাকে, এমন অবস্থা হয়ে গেছে। তো এখন কিছু আর করব না, পরে ওটা আমি দেখছি। তো এদিকে এই যে আমি কিন্তু প্লেট সাজিয়ে নিয়েছি, একটা পাশের বাড়িতে দিয়ে আসলাম। আর এখন কিন্তু মাগরিবের আজানটাও হয়ে গেছে। আমার তো রোজা নেই, সেই জন্য আমি বসছিলাম না। তো রাজা আমাকে বকছে যে তুমি তাড়াতাড়ি বসো, রোজা রাখনি তো কী হয়েছে। তো আমি যে ঠিক আছে চলো আমি একটা খেজুর নিচ্ছি। বলে না খেজুর না, এখানে বসতে হবে। তো এই যে খাওয়া দাওয়া করলাম। আর আমাদের না এখন রোজ মাগরিবের পরে, খাওয়া দাওয়ার পরে না একটা ভিডিও, মানে গ্রুপ কল আছে, সেখানে আমাদের আত্মীয় বলতে কি মানে দিদিরা, ভাইজিরা, বোনজি, যা মানে সবাই মিলে এখানে ভিডিও কলে রোজ কথা হয়। বেশ ভালো লাগে, আমাদের সময়টা অনেকটা কেটে যায়। আর রোজ তো আর সবার সাথে কথা বলার পার্সোনালভাবে সময়টা হয় না। তো এইভাবে গ্রুপে কিন্তু ভালো এনজয়ও হয় আর কথাটাও হয়ে যায়, তো বেশ ভালো হয়। তো যাই হোক, এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওইদিকে না রাজা কিন্তু আজকে কাপড়গুলো মেলছে। সকালে যে আমি কাপড়গুলো ঘুরিয়ে রেখেছিলাম আমি রাত্রের দিকেই মেলে দিই। তো ব্যালকনিতে যেহেতু সবাই বেশি থাকে, আমি ব্যালকনিতে বেশি বেরোই না। তো আমি রাত্রিবেলাতে রাজার হাতটা ওপরে যাই বিশেষ করে, মানে দিনের বেলা আরও একটা কারণ থাকে যে আমার হাতটা ওপরে যায় না, রাজার হাতটা কিন্তু ওপরে দড়িতে চলে যায়। তো ওই মেলে দেয় বেশি কাপড়গুলো, সব ও মেলে।
আমি কাপড়গুলো ঘুরিয়ে রেখে দিই, ও অফিস থেকে আসলে মেলে দেয়। এখন আমি বাসন টাসনগুলো সব ধুয়ে নিলাম আর রাজাই মেলে দিয়েছে। তাহলে চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই